Hello everyone, আমি অস্মিতা। আমি শুভজিৎ। Welcome to our channel Easy to Explore. আজকে আমরা একটা জার্নি স্টার্ট করছি ভাইজ্যাকের উদ্দেশ্যে। আমরা আমাদের গাড়িতে চলে এসেছি আর আজকে আমাদের এই ভাইজ্যাকের জার্নিটা আমরা গাড়িতেই করব, রোড ট্রিপ একটা। তো আমরা কিভাবে যাচ্ছি, কোন রাস্তা দিয়ে যাচ্ছি, কোথায় কোথায় টোল পড়ছে আর খরচাই বা কত হচ্ছে, সমস্ত কিছু আমরা আপনাদের জানাবো। এখন 6টা বাজে আর আমরা সন্ধ্যে 6টায় আমাদের জার্নিটা শুরু করলাম। কোথায় কোথায় আমরা স্টপ নিচ্ছি সেই সব ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। 16 ঘন্টা মতো না? হ্যাঁ, অ্যাজ পার গুগল ম্যাপ আমাদের সেটাই দেখাচ্ছে 16 ঘন্টা মতো লাগবে। তবে হ্যাঁ, আজকে সাথে আমার মা আর বোন রয়েছে, তো ওদেরকে আমরা মেদিনীপুরে ড্রপ করবো। অ্যাকচুয়ালি মেদিনীপুরে আমার মামা বাড়ি, তো ওইখানে আমরা একটা স্টপেজ নেব মেদিনীপুরে রাত্রে ডিনারের জন্য। তারপর আমরা আবার ফার্দার স্টার্ট করবো। তো সেই সব ডিটেলস আমরা আপনাদের সাথে শেয়ার করব। আমরা কিন্তু আমাদের জার্নি স্টার্ট করে দিয়েছি আর বাড়ি থেকে বেরোবার সাথে সাথেই হঠাৎ করে কোথা থেকে যেন বৃষ্টি চলে এলো। বেশ ভালোই বৃষ্টি পড়ছে আর আমরা এখন আপাতত বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে আছি। আমরা বেলঘড়ি এক্সপ্রেসওয়ে থেকে এখন ধুলাগড়ের দিকে যাচ্ছি। আমরা এখন এসে পড়েছি আমাদের ফার্স্ট টোল রাজচন্দ্রপুর। আর এখানে এদিকে দেখছি হঠাৎ করে বৃষ্টিটাও নেই, হয়তো এদিকে বৃষ্টিটা হয়নি, আমাদের ওদিকে অল্প একটু হয়তো হয়েছে। আমরা এখন এই রাজচন্দ্রপুর টোল ক্রস করছি। এদিকের রাস্তা মোটামুটি ভালো, খুব একটা খারাপ না, কারণ আমার মামা বাড়ি যেহেতু মেদিনীপুর, এই রাস্তা দিয়ে আমাদের প্রায়ই যেতে হয়। খুব একটা খারাপ রাস্তা নয়, তবে দেখা যাক। প্রায় 6 মাস মতো হয়ে গেল আমি যাইনি এই রাস্তায়। আমরা ধুলাগড় টোল ক্রস করে গেলাম। ধুলাগড় পর্যন্ত রাস্তা মোটামুটি ভালোই ছিল, রাস্তায় কোনো অসুবিধা নেই। কিন্তু আজকে স্যাটারডে ইভিনিং, রাস্তায় ট্রাফিক ভালোই ছিল। অঙ্কুরহাটিতে আমরা কিছুটা জ্যাম পেয়েছি। টোলে ঢোকার মুখেও গাড়ি বেশ ভালোই ছিল, প্রচুর গাড়ির লাইন ছিল, তো এখানে কিছুটা টাইম গেছে। এখন টাইম হলো 6:50। আমাদের বাড়ি থেকে বেরিয়ে প্রায় 50 মিনিট সময় লেগে গেল ধুলাগড় ঢুকতে। আমরা কোলাঘাট প্রায় ঢুকে গেছি। এখন আছি কোলাঘাট ব্রিজে। ভিডিওতে যদি দেখা যায় দূরে পাওয়ার প্ল্যান্টগুলো দেখা যাচ্ছে। তো ঠিক কোলাঘাট চলে এলেই মনে হয় যেন বেশ মনে একটা আনন্দ হয়, চলে এসেছি কোথাও, বেশ ঘুরতে যাচ্ছি, বেশ মজা মজা লাগে। তো আলটিমেটলি আমরা এসে গেছি কোলাঘাট আর এখন বাজে হলো 7:45। আমাদের প্রায় 1 ঘন্টা 45 মিনিট লেগে গেল কোলাঘাট ঢুকতে। আমরা এসে গেছি নিউ তারামা হোটেল। এখানে আমরা একটা টি ব্রেক নেব, বেশিক্ষণের না, 10-15 মিনিটসের। তারপর আমরা আবার আমাদের জার্নি স্টার্ট করব। এখন আমরা কোলাঘাট ছেড়ে বেরোচ্ছি, সামনের দিকে এগোচ্ছি আমাদের যাত্রাপথে। আর এবার আমাদের নেক্সট টোল আসবে ডেবরা। আমরা এখন পৌঁছে গেলাম ডেবরা টোল। এখন বাজে 8:45, 8:45। তো কোলাঘাট ছাড়াবার পর থেকে মোটামুটি আমরা ভালোই এসেছি। কোলাঘাট থেকে আমরা স্টার্ট করেছিলাম 8:15-তে আর এখন বাজে 8:45। এখন আমরা ডেবরা টোল ক্রস করছি। আর অ্যাজ ইউজুয়াল যেমন বলেছিলাম, রাস্তা মোটামুটি ভালোই আছে, রাস্তায় কোনো প্রবলেম নেই। তবে হ্যাঁ, স্যাটারডে ইভিনিং বলে রাস্তায় ট্রাফিক একটু বেশি আছে। আমরা এখন আছি কলকাতা মুম্বাই হাইওয়েতে আর আমরা যেহেতু এখন মেদিনীপুর যাব, এইখান থেকে একটা রাস্তা বাদিকে চলে গেছে যেটা অ্যানিকেট ড্যাম হয়ে মেদিনীপুরে ঢোকে। তো আমরা আমার মামা বাড়ি যাওয়ার সময় এই রাস্তাটাই ধরি। তো এখন এই রাস্তাটা দিয়েই আমরা কিন্তু অলরেডি বাদিকের রাস্তাটাতে ঢুকে গেছি।
রানীকের ড্যাম হয়ে আমরা চলে যাব মেদিনীপুরে ঢুকে পড়বো। আর ওখানে আমরা একটা ডিনার ব্রেক নিয়ে দেন আমরা আবার স্টার্ট করব আমাদের ডেস্টিনেশন ভাইজ্যাগের উদ্দেশ্যে। আমরা এখন মেদিনীপুর থেকে বেরোচ্ছি আমাদের ফাইনাল ডেস্টিনেশন ভাইজ্যাগের উদ্দেশ্যে। বাট আমাদের বেরোতে একটুখানি লেট হয়ে গেল। আমাদের কথা ছিল যে আমরা ডিনার করেই বেরিয়ে যাব, বাট আমরা ডিনার করে একটু রেস্ট নিয়ে আমরা বেরোলাম। এখন মোটামুটি বাজে 3:40, রাত 3:40 বা ভোর 3:40, যেটাই বলা যায় না কেন। তো আমরা এখন থেকে জার্নি স্টার্ট করলাম। অ্যাজ পার গুগল ম্যাপ আমাদের দেখাচ্ছে ভাইজ্যাগ পৌঁছাতে 14 ঘন্টা টাইম লাগবে। সো দেখা যাক আমরা কতক্ষণে সেটা কভার করতে পারি রাস্তাটা। আমরা আমাদের নেক্সট টোল ক্রস করলাম, রামপুরা টোল। তো এবার আমরা অ্যাকচুয়ালি মেদিনীপুর থেকে বেরিয়ে, এটা আমাদের ফার্স্ট টোল ছিল। আর ডেবরা থেকে আসার পর থেকে, মানে আমরা তো মেদিনীপুর থেকে এসেছি, এটা আমাদের ফার্স্ট টোল। কিন্তু যারা একদম ডিরেক্ট কলকাতা থেকে আসবেন ডেবরার পর, এটা তার ডেবরার পরের টোল এটা পড়বে। এবার ডেবরার পর থেকে যেখানে মুম্বাই কলকাতা হাইওয়েটা যেখানে এন্ড হচ্ছে সেই পর্যন্ত তো রাস্তা ভালো, কিন্তু তারপরে কিছু কিছু জায়গায় যেখান থেকে কলকাতা মুম্বাই হাইওয়েটা এন্ড হয়েছে সেখান থেকে টিল এই রামপুরা টোল পর্যন্ত রাস্তায় প্রচুর জায়গায় প্যাচ ওয়ার্ক করা হয়েছে। আর এই প্যাচ ওয়ার্কের জন্য হাইওয়ের যে স্মুথনেসটা সেটা কিন্তু নেই। আদারওয়াইজ রাস্তা ভালো, বাট ওই একটা প্রবলেম, প্যাচ ওয়ার্কগুলোর জন্য কোথাও কোথাও একটু উঁচু নিচু ওই হাইওয়ে স্মুথনেসটা পাওয়া যাচ্ছে না। তো এখন এই রামপুরা টোল আমরা ক্রস করলাম, এগোচ্ছি সামনে। আশা করবো রাস্তা নিশ্চয়ই ভালো পাবো, দেখা যাক। এখন কিন্তু সকাল হয়ে গেছে আর আমরা আমাদের নেক্সট টোলে এসে গেছি, লক্ষ্মণনাথ টোল প্লাজা। রামপুরা টোল প্লাজার পর এটা নেক্সট টোল প্লাজা। আর বাইরে দেখাই যাচ্ছে যে খুব সুন্দর সকাল হয়ে গেছে, আকাশ পরিষ্কার, রাস্তাও মোটামুটি ভালো, রাস্তা সেরকম একটা খারাপ না। খালি মাঝে মাঝে কিছু প্যাচ ওয়ার্কের জন্য একটুখানি রাস্তাটার সেরকমভাবে অতটা স্মুথনেস নেই, হাইওয়েতে যেরকম স্মুথনেস থাকে। আদারওয়াইজ রাস্তা খুবই ভালো। ওয়েদারটাও এখনো পর্যন্ত ভালোই আছে, গরম সেরকম খুব একটা নেই। আর বৃষ্টি তো নেই, বৃষ্টি কালকে আমরা শুধু আসার সময় একটু বৃষ্টি পেয়েছিলাম। আমরা ওয়েস্ট বেঙ্গল ক্রস করে ওড়িশা এন্টার করলাম। আজকে ওয়েদারটাও বেশ খুব সুন্দর, বাইরে পরিষ্কার আকাশ, সবে সকাল হয়েছে। আমরা গাড়িতে বসেই সকালটা দেখলাম। সত্যি আজকে ওয়েদারটা খুবই ভালো। বালাসোর ক্রস করার পর আমরা একটা টোল ক্রস করলাম। এখন বাজে 6:25। আমরা মেদিনীপুর থেকে জার্নি শুরু করেছিলাম 3:45 দিকে, 3:40 নাগাদ। আর এখন 6:25 বাজে, আমরা বালাসোর ক্রস করে গেছি। রাস্তা মোটামুটি ভালো, কিন্তু মাঝে মধ্যে খারাপও আছে। বেশ কিছু ডাইভারশন আছে যার জন্য গাড়ি চালাতে একটু অসুবিধা হচ্ছে। আর কিছু কিছু বাম্পার আছে, বাম্পার বা স্পিড ব্রেকার যেগুলোকে বলে, এতটাই উঁচু সেগুলো
বাজে, কিন্তু এখনো কিন্তু সূর্যের দেখা পাওয়া যায়নি। প্রায় বাইরেটা মনে হচ্ছে একটু মেঘলা মেঘলাই রয়েছে। মাঝে মাঝে রাস্তাঘাট আমরা ভিজে দেখেছি, হয়তো বা সেখানে বৃষ্টি হয়েছিল, বাট আমরা বৃষ্টি পাইনি। বালাসর টোলের পর আমরা নেক্সট একটা টোল ক্রস করলাম। এখন কিন্তু মুষলধারায় বৃষ্টি হচ্ছে, মানে প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে তো রাস্তাই দেখা যাচ্ছে না। হঠাৎ করে এত বৃষ্টি, আর এই বৃষ্টিটা প্রায় কন্টিনিউ লাস্ট 10-15 মিনিট ধরে হচ্ছে। আমার কোনো লক্ষণই দেখছি না, এত বৃষ্টি হচ্ছে। এখন মোটামুটি 8:45 বাজে। আমরা ভাবছিলাম যে একটু কোথাও ব্রেক নেব, কিন্তু এতটাই বৃষ্টি হচ্ছে যে দাঁড়াবার মতো অবস্থা নেই। ইভেন গাড়ি চালাতেও মাঝে মাঝে ভয় লাগছে যে রাস্তার মধ্যে কিছু দেখাই যাচ্ছে না, এমন অবস্থা। এতটাই মুষলধারে বৃষ্টি হচ্ছে। এখন এটাই চাই যে বৃষ্টিটা তাড়াতাড়ি থেমে যাক, আর আমরা ঠিকভাবে পৌঁছে যাই আমাদের ডেস্টিনেশনে। মুষলধারায় বৃষ্টির পর নীল আকাশ দেখা গেছে, আর সামনে যে সবুজ পাহাড়টা দেখা যাচ্ছে, কি যে অসাধারণ লাগছে দেখতে। ক্যামেরায় কতটা আসছে আমি জানি না, কিন্তু চোখে দেখতে অপূর্ব সুন্দর লাগছে। নীল আকাশ আর তার সাথে সুন্দর সবুজ একটা পাহাড়। আমরা আরেকটা টোল প্লাজা ক্রস করলাম। এখন মোটামুটি বাজে 9টা বাজতে 2 মিনিট বাকি। তো আকাশের অবস্থা এখন ভালো, বেশ আকাশ পরিষ্কার, ভালো ওয়েদার। রাস্তাও মোটামুটি যা দেখলাম, রাস্তাঘাটও ভালো। বাইরে সুন্দর কাশফুল দেখা যাচ্ছে, আর কাশফুল মানেই আমাদের মনে চলে এসেছে দুর্গাপুজো। দুর্গাপুজোর 1 মাস বাকি। বাইরে কাশফুল দেখে বেশ ভালোই লাগছে। এখন বাজে 11টা। আমরা আরেকটা টোল প্লাজা ক্রস করলাম। ভুবনেশ্বর আমরা বেশ অনেকক্ষণ আগেই ক্রস করে এসেছি। এখন আমরা এগোচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা একটা লাঞ্চ ব্রেক নেব। আর সকালের দিকে একটু বেশ বৃষ্টি হলেও এখন কিন্তু বাইরে বেশ রোদ ঝলমল করছে। একদম নীল আকাশ, আকাশ দেখেই মনে হচ্ছে যেন শরৎকালের আকাশ। যদিও শরৎকাল হয়তো এখনো শুরু হয়নি, কিন্তু আকাশটা দেখেই মনে হচ্ছে যেন একটা কেমন পুজো পুজো আমেজ চলে এসেছে। আমরা আরেকটা টোল গেট ক্রস করলাম। এখন বাজে 11:55, 12টা বাজতে যায়। এদিককার রাস্তা মোটামুটি ভালো, কিছু জায়গায় খুবই ভালো, একদম স্মুথ। বাট কিছু কিছু জায়গায় পটহোলস রয়েছে, যেগুলোর জন্য খুব অসুবিধা হচ্ছে গাড়ি চালাতে।
এখন চিল্কা লেকের পাশ দিয়ে যাচ্ছি। রম্ভার প্রায় কাছাকাছি আমরা চলে এসেছি। আর এই হাইওয়ে থেকে চিল্কা লেকের দৃশ্যটা অসাধারণ লাগছে, অপূর্ব লাগছে দেখতে। এখন বাজে 2:40। আমরা ওড়িশা ক্রস করে অন্ধ্রপ্রদেশে এন্টার করে গেছি। গুগল ম্যাপ ওয়াইজ বাই 6:30 or 6:40 আমরা ভাইজ্যাগ ঢুকে যাব। তো দেখা যাক, আমরা আর নেক্সট 2 ঘন্টার মধ্যে আশা করছি ভাইজ্যাগ ঢুকে যেতে পারবো। আমরা জাস্ট কিছুক্ষণ আগেই একটা রোড সাইড ধাবা থেকে লাঞ্চ করে নিয়েছি। আর এখন আমরা আর কোনো স্টপ নেব না, ডিরেক্ট আমরা ডেস্টিনেশনের দিকেই যাচ্ছি। হোপফুলি 6:30টার মধ্যে আমরা ভাইজ্যাগ ঢুকে যাবো। এখন বাজে 7:05 আর আমরা ভাইজ্যাগ ঢুকে গেছি। এখন আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি। হোটেলটা যদিও আমরা প্রি বুক করিনি, বাট আমাদের কথা বলা ছিল যে আমরা হোটেলে যাব। তো হোটেলের নাম হলো হোটেল নিমন্ত্রণ ইন, একটা বাঙালি হোটেলই। তো এই হোটেলটা বেসিক্যালি স্টেশনের কাছে, স্টেশন বা বাস স্ট্যান্ড বলতে পারেন, স্টেশন বা বাস স্ট্যান্ডের কাছে। অ্যাকচুয়ালি আমরা সি ফেসিং যে হোটেলগুলো ছিল, মানে আরকে বিচের সামনে, সেগুলোতে আমরা কোনোটাতেই এসি রুম পাইনি। আর এখনের যা ওয়েদার, এসি রুম ছাড়া থাকাটা একটুখানি মুশকিলেরই হবে। তো ওই হোটেলটা যেটাই আমরা যাচ্ছি এখন, সেখানে এসি রুম অ্যাভেলেবেল ছিল। তো সেই কারণেই আমাদের ওখানে রুম নেওয়া। আমরা প্রায় এসেই গেছি, আর মিনিট 2-এর মধ্যে আমরা হোটেলে পৌঁছে যাব। আমরা পৌঁছে গেছি আমাদের হোটেল নিমন্ত্রণ ইন। আর আজকের আমাদের এই জার্নিটা মেদিনীপুর থেকে শুরু করে ভাইজ্যাগ পর্যন্ত টোটাল প্রায় 15 ঘন্টা মতো লাগলো। আজকের এই বৃষ্টিটার জন্যই হয়তো এতটা বেশি সময় লেগেছে, না হলে হয়তো আমরা আরও তাড়াতাড়ি পৌঁছে যেতাম। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।